হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতা নন্দিশা। আশা করি বন্ধুরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো, আজকে সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন চা খাবো, চা বসাবো। আমি চা খাবো, বাপি চা খাবো, মানে চা খাবে, সরি। তো আমরা দুজনই চা খাবো, সকালে করে আমরা দুজনই চা খাই। তো বাপিকে চা করে দিয়ে আমি চা খাবো। তো চা খেয়ে তারপরে রান্না বান্না বসিয়ে দেবো। কী রান্না বান্না হবে এটাই দেখতে থাকো, আজকে কি রান্না বান্না হয়। তো সারাদিন কিভাবে কাটে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো অবশ্যই যারা এখনও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করোনি, জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও। আর কমেন্ট করো মানে কেমন লাগছে তোমাদের ব্লগ। আশা করি ভালোই লাগবে। তো দুজন ফ্রেন্ড পেয়েছি বাংলাদেশ থেকে, তারা আমার রেসিপি মানে রান্নার রেসিপি তাদের ভালো লেগেছে। তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করব আরও নতুন নতুন রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো এভাবেই সাপোর্ট করতে থেকো। তো চলো, টাটা, পরে আসছি। তো বন্ধুরা, এদিকে ওয়েদারটা দেখো, আজকে আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে মানে রোদ্দুর উঠেছে প্রচণ্ড। তো জানি না, যাওয়ার কথা আছে আলিপুরে, তো হবে কি না। তো প্রতিদিন যাবো যাবো ভাবি, আর যাওয়া হয়ে ওঠে না। তো তাড়াতাড়ি ঝটফট করে রান্না করে নিই। তো আজকে হবে দেখো, এদিকে চাল কুমড়োর পাতুরি, সর্ষে পাতুরি। এখানে চাল কুমড়োটা পুরুষ হয়ে গেছে, তাই ভাবলাম সর্ষে পাতুরি করি। আর এদিকে কুমড়ো, মিষ্টি কুমড়োর চিল কেটে নেওয়া হয়েছে। আর এদিকে ফ্রিজ থেকে পলি মাছগুলোকে বের করে নিয়েছি। আর এখন চাল কুমড়োটাকে আমি ভাপে বসিয়ে দিলাম, কেটে নিয়েছি, পাতলা পাতলা করে কেটেছি দেখো। এটাকে এখন সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে পাতুরি করবো। তো সর্ষেটাকে বেটে নিয়েছি মিক্সিতে। আর কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিব, সর্ষের তেল। তো অল্প করে তেল দিচ্ছি, যেহেতু বেশি তেল খাওয়া বারণ আছে। তো দেখো, এখন আমি চাল কুমড়োটাকে যে সিদ্ধ করে নিয়েছি, হালকাই সিদ্ধ করেছি। তো ওটা ফোড়ন করে কড়াইতে দিয়ে দিলাম। এটাকে এখন হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নিব। ভালো করে ভাজা হয়ে গেলে, যেহেতু আমি হলুদ লবণটা কম দিলাম, কারণ আমি সর্ষে বাটার সময় অল্প হলুদ আর লবণ দিয়েছিলাম, কারণ সর্ষেটা যেন তিতে না লাগে। তো এই দেখো, আমার সর্ষে বাটা কমপ্লিট, কুমড়োর পাতুরি রেডি। আর এদিকে আমি মিষ্টি কুমড়োটাকে ডুমো করে কেটে ভেজে নিয়েছি। আর এদিকে কড়াইতে টমেটো আর সজনা ভাজা করে নিলাম হালকা। এখন মশলা দিয়ে পাতলা, মানে একদম পাতলা ঝোল হবে টমেটো দিয়ে। বন্ধুরা, তো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে ভাববো আর আমি। তো আমরা এখন যাব শপিংয়ে, পয়লা বৈশাখে শপিং করতে। শুধু ভাববোর জন্যই কেনাকাটা হবে, জানি না আমাদের জন্য হবে কি না, তো বলে দেখাবো অবশ্যই। তো চলো, দেখো ভাববোকে রেডি করিয়ে দিয়েছি। খুব গরম আর রৌদ্রও পড়েছে, এতটা রৌদ্র পড়েছে না, তাই বললো যে একটু দেরি করেই বেরোই, আলিপুরে যাব। তো রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে সব সেরে তারপরে যাচ্ছি। তো ঠিক আছে, চলো, যেতে যেতে দেখা হচ্ছে আবার। আর কি কি শপিং করবো সেটা তো দেখাবো তোমাদেরকে। টাটা করে দাও না, টাটা টাটা। তো বন্ধুরা, আমরা গাড়িতে বসে পড়েছি। তো অনেকটাই চলে এসেছি রাস্তায়। ভাবো আমার কোলে খুব দুষ্টামি করছে। আর এই গাড়িতে যে পুতুলটা, ওটা নেওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে গেছে। একবার গাড়ির গিয়ার ধরছে, এটা করছে ওটা করছে, আর একবার মার কাছে পিছনে যাচ্ছে, আমার কাছে চলে আসছে সামনে। তো খুব দুষ্টামি করছে, ওর বাবাকে ডিস্টার্ব করছে গাড়ি চালাতে। তো যাই হোক, তো চলো যাওয়া যাক। এখান থেকে তো আধা ঘন্টার মতো লাগবে না, আধা ঘন্টা 20 মিনিট লাগবে। তো নিজেরা গাড়ি করে গেলে একটু কি টাইম লাগে। এদিকে ভাববোর ঘুমও পেয়ে গেছে। আর আমরা চলেও এসেছি দেখো বিগ বাজারে, সরি কসমো বাজারে। তো কসমো বাজারে এই যে ঢুকে পড়লাম। তো চলো দেখি কি কি কালেকশন আছে। এদিকে ভাববার পাপ্পার খুলে চলে গেছে, এদিকে ভালোই ভিড়। প্রথমে ভাববোর জামার দিকে চলে গেছি আমরা, 3 তলাতে, মানে 2nd ফ্লোরে। তো চলো, প্রচণ্ড ভিড়, মানে বেলা যাচ্ছে, ভিড় বাড়ছে। আর এদিকে দেখো, নায়রাটা আমার খুব পছন্দ হয়েছিল। এটা নায়রা 3 পিস ছিল।
তো দামও সেই চাচ্ছিল। তো যাই হোক, এদিকে ভাববো চশমা দেখে খুব পছন্দ হয়েছে, মেয়ে খুব খুশি চশমা পরে। আর আমিও দেখিয়েছি, ওরও লাগবে এখন চশমা। আর এদিকে বাবুকে নিয়ে এদিকে ওইদিকে দেখছে। আমরা ওখান থেকে বেরিয়ে জল তেষ্টা পেয়েছিল, তাই কুশারের রস খেলাম, ঠান্ডা ঠান্ডা কুশারের রস পুদিনা পাতা দিয়ে। আমার তো হেভি লাগে খেতে। তো যাই হোক, আমি 2 গ্লাস খেয়েছি, আমার প্রচণ্ড গলা শুকিয়ে গেছিলো। তো এখন আমরা যাব ইয়েতে, কী বলে, কলকাতা মাঠকে আমি কলকাতা বাজার কখন থেকে বলছি। যাই হোক, বাড়িতে এসেও না কলকাতা বাজার বলছিলাম। তো এখানেও কালেকশন খুব ভালোই ছিল, কিন্তু দেখো ছেলেদের থেকে মেয়েদের কালেকশনগুলো খুব ভালো। তা এখানে ছেলেদের কিছু দেখছিল তোমার দাদা ভাই, আর এদিকে মেয়েদের কিছু ছিল, ভালোই ছিল কালেকশনগুলো, আমার খুব পছন্দ হয়েছিল। আর এদিকে তোমার দাদাভাই বিল করতে চলে গেল, আর আমি আর মা এদিকে দাঁড়িয়ে আছি ভাব্যকে নিয়ে। ভাব্য এই টেডিগুলো দেখে এই করছে, কিন্তু ধরতে দিলে ভয়ে হাত সরিয়ে নিচ্ছে, কাঁপছে ও। মানে এদিকে দেখতে চাচ্ছে, মজা পাচ্ছে। এদিকে পুতুলগুলো মানে বারবি ডল ওখানে সাজানো, এদিকে অনেক ধরনের টয় সাজানো আছে বাচ্চাদের। তো এখানে সব বাচ্চাদের জিনিসপত্র। তো ভাববো, এই দেখো ভাববো আর আমি আর পাচ্ছি না, বসে পড়েছি। ভাববোর গরমে অস্থির হয়ে গেছে। তো এখন আমরা বাড়ির দিকে রওনা হব। তো চলো, আমাদের কেনাকাটা কমপ্লিট। তো এই গাড়িতে বসে পড়েছি, ভালোই ভিড় ছিল। তো গরমও যেরকম ছিল, মানে কি বলবো। আর বেশি দেরি করিনি। তো চলো, কিছু একটা মুখে দিব, সবাই খিদেও পেয়েছে। খেয়ে দিয়ে তারপরে বাড়িতে গিয়ে রান্না করতে হবে। তো চলো বন্ধুরা, বাড়িতে চলে এসে ফ্রেশ হয়ে রাত্রে রান্না করতে চলে এসেছি। তো রাতে হচ্ছে আজকে রুটি আর হচ্ছে কাঁচা কলার তরকারি পাতলা করে। তো এদিকে আমি আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো আটা মাখা হয়ে গেছে, এখন এটাকে লাচি কেটে নেব। আর এদিকে আমি কাঁচা কলাটাকে ভাজা বসিয়ে দিয়েছি, হলুদ লবণ দিয়ে একটু জিরের গুঁড়ো দিয়ে ভাজা করে নিচ্ছি। তো ভাজাটা আমার হওয়ার দিকে, তো এখন জল দিয়ে দিব। তার এদিকে আমি রুটিটাকে বেলে নিচ্ছি, তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো এদিকে আমি ঝোলটা আমার ফুটে গেছে, যেহেতু আর কিছু না, গরম খুব প্রচণ্ড, তাই কাঁচা কলার তরকারি হচ্ছে। আর এদিকে আমি রুটিটাকে ভাজা করে নিব, রুটি ভেজে এদিকে সবাইকে খেতে দিয়ে দিব, আর আমিও খেয়ে নিব। আজকের মতন আর পারছি না বন্ধুরা, এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।